لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد قل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মুনামার কাদরে দিলামার কাদরে যেতে সোনার মদিনায় মুনামার কাদরে দিলামার কাদরে যেতে সোনার মদিনায় ওই মদিনার পথের দুলি ওই মদিনার পথের দুলি জোড়ায় মনোবেদনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইকামত দ্বীনের কাজ করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা আল্লাহর জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা
ঐতিহ্যবাহী কক্সবাজার জেলা সদর উপজেলা জিলংজা পূর্ব লাভপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ও হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু নুরানী মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বাৎসরিক সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আল জুবাইর চৌধুরী মানিক ভাই, স্বত্বাধিকারী ক্যাপ্টেন কক্স ফিলিং স্টেশন কক্সবাজার। আমার পূর্বে চমৎকার কথা বলেছেন মুহতারাম হযরত মাওলানা মুফিজুর রহমান মাদানী সাহেব, ভাইস প্রিন্সিপাল কক্সবাজার হাশিমা কাবিল মাদ্রাসা খতিপুর লালপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ। কথা বলেছেন হযরত মাওলানা আব্দুস সালাম হুসাইনি সাহেব, চমৎকার কোরআন সুন্নাহ দিয়ে তিনি কথা বলেছেন মুহতারাম খতিব খানকা হামিদিয়া কমপ্লেক্স জামে মসজিদ কক্সবাজার। কথা বলেছেন অত্র মসজিদের সম্মানিত ইমাম পশ্চিম লালপাড়া বাইতুর রহমান জামে মসজিদের খতিব হযরত মাওলানা হাশিম আল মাহবুব সাহেব। কথা বলেছেন হযরত মাওলানা মনসুর আলম জমিরি সাহেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের কথাগুলোকে কবুল করুক, আমরা পড়ছি আমিন। আপনারা সকলে কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ পড়েন। আমাদেরকে ভালো রাখে কে? অসুস্থ হলে সুস্থ করে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা বোঝে না বুঝে কে? সেই মাবুদের জন্য আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। পড়ছি জোরে রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। প্রশংসা করলাম কার? খুশি হয়েছেন কে? বেজার কে? তবে বেজার খুব শয়তান এখন খুব খুশি, কারণ প্রোগ্রাম স্থলে মানুষের সংখ্যা কম, বাহিরে মানুষের সংখ্যা বেশি। আছে না নেই? প্রিয় ভাইরা, গত বছর তো আসি না, এর আগে তো এসেছিলাম, কয়েকবার এসেছিলাম, মানুষের লোক আর অন্য ছিল, কিন্তু আজকে অবস্থিতি কম কেন হচ্ছে আমি বুঝতে পারতেছি না। তারপরেও আল্লাহ শুকরিয়া, বেশি মানুষ হলেই যে মাহফিল সফল, বিষয়টা এমনটা নয়। অল্প মানুষেই কিন্তু সফলতা আল্লাহ পাক দিয়ে দেন, যদি নিয়াত সহি থাকে, ইখলাস থাকে, ঠিক না বলেন? তবে আপনাদের অত্র অঞ্চলে একটা পার্থক্য আমি বুঝতে পারলাম আজকে, তাফসীর কোরআন মাহফিল আর মাসিক সভা, এটার ভিতরে পার্থক্য আছে, ঠিক না? এজন্য মনে হয় মানুষ চিন্তা করেছে। তারপর আমি বলবো প্রিয় ভাইরা, যারা দূর দূরান্তে আছেন চলে আসুন কোরআনের বাগানে। লং টাইম কথা বলে আমি আপনাদেরকে কষ্ট দেব না। শীতের রাত, বেশি সময় আমি কষ্ট দেব না। যতক্ষণ কথা বলবো কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলবো, শেয়ার করব। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে, আমরা পড়ছি আমিন। প্রিয় ভাইরা, আল্লাহ আপনাদেরকে চুজ করেছেন, খুব ভালোবেসেছেন, এজন্য শত শত হাজার বান্দা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বাছাই করে এই প্রোগ্রামে আসার তৌফিক দিয়েছেন। আসুন সে মহান রবের জন্য আমরা সকলে পড়ি আবার আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করছি। আমরা পড়ছি সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মার মাগফিরাত কামনা করছি শহীদদের, আত্মার মাগফিরাত কামনা করছি আমরা যারা মা হারিয়ে ফেলেছি, বাবা যাদের বিদায় হয়ে গেল, দাদা দাদি যাদের বিদায় হয়ে গেল, যাদের আত্মীয় স্বজন অন্ধকার কবরে আছেন, আমরা তাদের মাগফিরাত কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতের মেহমান করুক, আমরা পড়ছি আমিন। প্রিয় ভাইরা, আপনারা সকলে ভালো আছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করো, এই আয়োজনকে আল্লাহ কবুল করো। এই আয়োজনের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র অঞ্চলের কবর আযাবকে মাফ করে দিক, আমরা পড়ছি আমিন। এই সাইড দিয়ে রাস্তাগুলো মানুষ যায় আর কথা বলে, আহা কিরে ভাই, একটা দিন একটু চুপ করো। প্রিয় ভাইরা, প্রতিদিন এখানে জান্নাতের বাগান হয় না। আজকে হয়েছে, আগামীকাল কিন্তু হবে না। হবে, হতে পারে আজকের এই মাহফিল আপনার আমার জন্য জীবনের শেষ মাহফিল। শেষ মাহফিল যদি হয়, শেষ আলোচনা আমারও যদি হয়, আর আল্লাহ যদি আমাকে ক্ষমা না করে, আমি ব্যর্থ। এই প্রোগ্রামটা যদি শেষ প্রোগ্রাম হয় আর আপনি উপস্থিত যদি না হন, আগামীকাল যদি আপনি চলে যান কবরে, তাহলে আপনি ব্যর্থ। তো এই জন্য আল্লাহর কাছে আমরা বলবো, আল্লাহ
অত্যন্ত মেহেরবানি করে আপনি আমাদের এই প্রোগ্রাম থেকে কবুল করুন। আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের গুনাহগুলোকে মাফ করে দিন। প্রিয় ভাইরা, শুরুতে আমরা দোয়া করব। বিএনপির চেয়ারপারসন, সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া খুব অসুস্থ, তিনার জন্য দোয়া চাওয়া হয়েছে। আমরা তিনার জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকে সুস্থ করুক। আমরা পড়ছি আমিন, বলেন আমিন। তিনি আলেমদেরকে খুব ভালোবাসতেন, ঠিক না? আল্লাহ ওনাকে সুস্থ করুক। পাশাপাশি আমরা দোয়া করব এদেশে ইসলামের রাজ কায়েম করতে যে, কোরআনকে প্রতিষ্ঠা করতে যে যারা চলে গেছেন ওপারে সুন্দর ভুবনে, আমাদের কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদ রহমতুল্লাহ আলাইহি সহ যারা অন্ধকার কবরে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে জান্নাতের মেহমান, জান্নাতুল ফেরদৌস দান করুক। আমরা পড়ছি আমিন। খুব মনে পড়ে গেল আমাদের উসমান হাদি ভাইয়ের কথা, আমরা তার জন্য একটু দোয়া করি। আজকে যাদের ত্যাগের বিনিময়ে সুন্দর সুজলা শস্য শ্যামলা সোনালী বাংলায় কোরআনের কথাগুলো বলার জন্য আর কোনো প্রতিবন্ধকতা নেই, ঠিক না বলেন? যারা প্রিয় ভাইয়েরা জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে এখন যারা কথা বলে, একসময় কিন্তু তারা এই জুলাই যোদ্ধাদের পক্ষে কথা বলতো, ঠিক না বলেন? চোখের পানি ছেড়ে কথা বলেছিল যে জুলাই যোদ্ধারা যদি জীবন না দিতেন তাহলে আমরা জেলেই পৌঁছাতে হতো, জেলেই মারা যাওয়া লাগতো, ঠিক না বলেন? প্রিয় ভাইয়েরা, আমরা বেঈমান হব না, আমরা মানুষের শুকরিয়া আদায় করব, কৃতজ্ঞতা প্রকাশ করব। সেই ওসমান হাদি ভাইয়ের জন্য আমরা দোয়া করি। সিঙ্গাপুরে সেদিন অবস্থায় আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে সুস্থ করে। আমরা সকলে পড়ছি আমিন। আল্লাহ যেন দয়া করে তার কণ্ঠটাকে স্তব্ধ করে না দেয়। আল্লাহ যেন দেশের জন্য, দশের জন্য কণ্ঠটাকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। আমরা পড়ছি আমিন। প্রিয় ভাইয়েরা, কোরআন সুন্নাহ দিয়ে আমরা কিছু কথা শুনবো, তো অনুযায়ী কিছু আমল করার চেষ্টা করব। আমরা সর্বশেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পড়েন, বলেন ইনশাআল্লাহ। এই কোরআন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন জাহান্নামের পথ থেকে আমরা যেন জান্নাতের পথে যেতে পারি। জান্নাতের পথে যাওয়ার জন্য কোরআন দিয়েছে কে? ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া প্রাপ্ত নিয়ামত কোরআন অস্বীকার করার কোনো সুযোগ। কিছু ভাইয়েরা আছেন কোরআনের কথা শুনলেই তারা খুব অপছন্দ করেন, আছে না নেই? মনে রাখতে হবে, ঈমান আর মুনাফিকি নিফাকি একসাথে থাকতে পারে। কোরআনের কথা শুনলে ঈমানটা বেড়ে যায়, আর কোরআনের কথা শুনলে যাদের ঈমান বাড়ে না, নিফাকি বেড়ে যায়। বুঝতে হবে তাদের ভিতরে ঈমানটা নাই। কথা বলেন, ঠিক না? এজন্য প্রিয় ভাইরা, আমরা যারা মুসলিম, এজ এ মুসলিম হিসাবে যেখানে কোরআন তেলাওয়াত হয়, কোরআনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়, ওই জায়গায় উপস্থিতি হয়, এই প্রোগ্রামকে সফল করা আমাদের ঈমানি দায়িত্ব। কথা বলেন, ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আপনার উপরে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে যাতে করে এই কোরআন দ্বারা পৃথিবীর মানুষগুলোকে অন্ধকারের জন্য পথ থেকে যেন আলোর পথে নিয়ে আসতে পারেন। বলেন সুবহানাল্লাহ। The mankind out of darkness into the light. এই কোরআন তো আল্লাহ পাক দিয়েছেন অন্ধকারের জন্য পথ থেকে আলোর পথ খুঁজে পাওয়ার জন্য। সুবহানাল্লাহ পড়েন। ওই কোরআন আমাদের সকলের ঘরে ঘরে আছে না নাই? কোরআন আগের মতো ঠিকই আছে, কিন্তু আগের মতো কোরআন তেলাওয়াত নেই, ঠিক না? সকালে কিন্তু প্রিয় ভাইয়েরা সবাই ফেসবুক খুলে ফেসবুক চ্যাটিং করে, কি খবর, দেশের খবর, দশের খবর রাখতে চায়, কিন্তু আল্লাহ কি খবর দিয়েছেন সেটা জানতে চায় না, আছে না নেই? এজন্য আমরা কোরআন পড়ব, কারণ কোরআন পড়লে, কোরআন তেলাওয়াত করলে, কোরআন যদি পড়বেন আপনার ঈমান বেড়ে যাবে। আর ঈমান যদি বেড়ে যায় আপনি আল্লাহর উপর ভরসা করবেন, পৃথিবীর কারো উপর তাওয়াক্কুল করার সুযোগ নাই, ঠিক না? কোরআন পড়বেন তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন, গোলাম কোরআন শুনলে কি হবে শোনো। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু
وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون سبحان الله বলেন রব্বুল আলামিন বলেন গোলাম প্রকৃত মুমিন তারা যাদের সামনে আল্লাহর নাম স্মরণ হলে যারা আল্লাহর নাম স্মরণ করলে অন্তর বিগলিত হয়ে যায় কোরআন তেলাওয়াত শুনলে ঈমানটা বেড়ে যায় বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে যায় তারা একমাত্র শুধুমাত্র ভরসা করে একটি সত্তার উপর তিনি কে আমরা পৃথিবীর কারো উপর ভরসা করি না ভরসা করি কার উপরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এজন্য প্রিয় ভাইরা আমরা একটি সত্তার উপর ভরসা করব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমরা আল্লাহর উপর ভরসা করি আল্লাহ ছাড়া আমাদের আর কোনো অভিভাবক নাই প্রত্যেকটা মুমিনের জন্য একমাত্র অভিভাবক আল্লাহ আল্লাহ যারা বন্ধ হয়ে যাবে তার দুনিয়া ভয় নাই আখিরাতে কোনো ভয় নাই ঠিক কি না আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম তিনি আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই তিনি ছাড়া কোনো মাবুদ নাই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী আমার আল্লাহ মরে যাবে না দুনিয়ার সবাই শেষ হয়ে গেল একমাত্র থাকবেন কে পৃথিবীর সবাই মরে যাবে সব রাষ্ট্র হয়ে যাবে একমাত্র থাকবেন আল্লাহ এই জন্য কক্সবাজার ভাইরা অনুরোধ করে বলবো পৃথিবীর কারোর সাথে তোমার সম্পর্ক থাকুক আর না থাকুক সম্পর্ক থাকা লাগবে একমাত্র কার সাথে পৃথিবীর নেতারা মানুষকে ভালোবাসে স্বার্থের জন্য ঠিক কিনা স্বার্থ ফুরিয়ে গেলে নেতা আর ভালোবাসে না স্বার্থ ফুরিয়ে গেলে স্বার্থের সাথে আঘাত লাগলে নেতা মারতে দিদা করেন আছে না নেই অসংখ্য প্রমাণ বাংলাদেশে আছে নেতার হাতে কর্মী নিহত হয় কথা কয় না কেন প্রিয় ভাইরা বাবার হাতে ছেলে খুন হয় মায়ের হাতে ছেলে খুন হয় আছে না নেই স্বার্থের উপর আঘাত লাগলে মেরে ফেলে কিন্তু একমাত্র নিঃস্বার্থভাবে যিনি ভালোবাসেন তিনি কে সুবহানাল্লাহ বলবেন না এই জন্য পৃথিবীর কারো উপর ভরসা না ভরসা কার উপরে জেরে বলেন সব ডাসরা হয়ে যাবে কেউ থাকবে না কুল্লু মান পড়েন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান সব শেষ হয়ে যাবে নেতা শেষ হয়ে যাবে প্রাইম মিনিস্টার শেষ হয়ে যাবে এমপি শেষ হয়ে যাবে মন্ত্রী শেষ হয়ে যাবে বক্তা মরে যাবে ইমাম মরে যাবে খতিব মরে যাবে কেউ থাকবে না একমাত্র থাকবেন তিনি কে অতএব পৃথিবীর কারোর সাথে আমার সম্পর্ক থাকুক আর না থাকুক আল্লাহর সাথে সম্পর্ক রাখাই লাগবে ঠিক কিনা মুসলমান আল্লাহর সাথে সম্পর্ক রাখতে গিয়ে যদি আমার দল বাধা হয়ে যায় ওই দল করার কোনো সুযোগ নেই ঠিক কিনা নারে তাকবীর বলতে গিয়ে যদি প্রিয় ভাইয়েরা আপনি যদি লজ্জাবোধ মনে করেন আপনার ঈমান আছে না গেছে কথা কন না কেন কিছু ভাই আছে নারে তাকবীর বলতে চায় না নারে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি বলতে চায় না মনে করে আমি যদি নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেই মানুষ আমাকে মৌলবাদী বলবে এই জন্য নারে তাকবীর বলতে চায় না কিন্তু আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন আপনি যে কথা বলেন এই কথা বলার শক্তি দিয়েছেন তিনি কে আর রহমান পড়েন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লাহ পাক রহমান
আর রহমান আল্লামাল কোরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, মানুষ বানিয়েছেন, মানুষ বানানোর উপরে মানুষের মুখে কথা শিখিয়েছেন আল্লাহ। পৃথিবীর কেউ কথা শিখায়নি, ঠিক না বেটি? এই জন্য এই জবানটা বানাইছে কে? দাঁত দিছে কে? চক্ষু দিছে কে? মুখ দিছে কে? এই জন্য জবান দিয়ে বেশি বেশি পড়ব লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কালেমার সাথে শত্রুতা নাই তো? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম নাম শুনছেন? গরম না নরম? আরে কথা কেন, গরম না নরম? মুসা সাল্লামের মতো বাংলাদেশের মানুষ একজন থাকলে আমার প্রিয় ভাইরা, তসলিমা নাসরিন আর আবুল নামক বাউল ফাউলেরা আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস পাইত না, ঠিক না বেঠি? মুসা সাল্লাম শুধু থাপড়াইলে হয়তো মরে যেত, কথা কেন, ঠিক না? মুসা আলাইহিস সালাম খুব গরম মানুষ ছিলেন। মুসা আলাইহিস সালাম হট মেজাজি ছিলেন। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে, আল্লাহ আপনি আমাকে এমন একটা বাক্য বলে দিন যে বাক্যটার কাউকে কর নাই। আমার আল্লাহ বলে, ও মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা তুমি বলো লা ইলাহা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ, এটা তো সবাই জানে, সুবহানাল্লাহ কইবেন না? এটা সবাই জানে কি জানে না? এটা হিন্দু বাড়ি যেখানে হেও কিন্তু কইতে পারবো লা ইলাহা। হট মেজাজি ছিলেন মুসা আলাইহিস সালাম, খুব প্রশ্ন করতেন, আল্লাহ এটা কি, ওইটা কি, ওইটা কি, এটা হলো কেন? সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালামকে আল্লাহ, এটা তো সবাই জানে, আমি তো এক্সট্রা এমন একটা বাক্য চাইছিলাম যেটা কেউ জানে না। আল্লাহকে, মুসা তুমি কি জানো এটার ওজন? ও মুসা, আমি ছাড়া 7 আসমান 7 জমিন আশেপাশে যা আছে সবগুলো যদি এক পাল্লায় রাখা হয় তারপরে কালেমার সমান ওজন হবে না। আল্লাহু আকবার। ওই কালেমার সাথে আমরা আছি না নাই? কালেমাকে উড্ডীন করতে যায় বাংলার জমিনে আল্লাহর কোন কাম করতে যদি রক্ত দিতে হয় রক্ত দেব, তারপরে তুমি সামনে আমাদের মাথা মতো হবে না, ঠিক না? ঠিক। আমার প্রিয় ভাইরা, এই কালেমার জন্য যারা রক্ত দিয়েছে তারা সফল না ব্যর্থ? কথা কয় না কেন? কোরআনের পাখি সফল না ব্যর্থ? কোরআনের পাখির জন্য এখনো দোয়া আছে না নাই? সবাই কোরআনের পাখির জন্য দোয়া করে, আর কোরআনের পাখিকে যারা মেরেছে তাদের জন্য কেউ দোয়া করে না। কথা বলেন ঠিক কিনা? 14 আগস্টে কোরআনের পাখিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। কোরআনের পাখি আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ যারা আমার রক্ত ছিনিমিনি খেলবে, আমাকে যারা বিদায় করে দিবে তাদেরকে ছেড়ে দিও না। কোরআনের পাখির দোয়া আল্লাহ কবুল করেছেন। 14 আগস্টে যারা কোরআনের পাখিকে বিদায় করেছে, আগামী বছর 14 আগস্ট আসা লাগে নাই, 5 আগস্টে বিদায় করে দিয়েছেন তিনি কে? ধরাটা কার? আল্লামা সাঈদী তুমি মরণে শহীদ হয়েছ, তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণে শহীদ হয়েছ, তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, ঠিক না? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণে শহীদ হয়েছ, তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতি ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতি ফুল বাগানে। এ আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণে শহীদ হয়েছ, তুমি এটাই জানি, ঠিক না?
যারা আল্লাহ রাস্তায় জীবন দেয় তারা মৃত না, তারা জীবিত। কে বলছেন? জোরে বলেন। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আমার আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়ে যায়, নিহত হয়ে যায়, তাদের মৃত বলো না, তারা জীবিত। আমার আল্লাহ নিষেধ করেছেন তো কোরআনের জন্য যারা জীবন দেয় ওদেরকে জীবিত রাখেন, রিজিকের ব্যবস্থা করেন তিনি কে? এই জন্য কোরআনের পক্ষে চলতে আমরা রাজি আছি না নাই? যারা কোরআনের জন্য কথা বলে ওদেরকে আমরা ভালোবাসি, ইনশাআল্লাহ পড়েন। আর যারা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী হয়ে যাবে আমার প্রিয় ভাইরা, ওদের সাথে আমাদের সম্পর্ক ইনশাআল্লাহ পড়েন। আমি আপনাদের সামনে আজকে সূরাতুল আহজাব থেকে 69 এবং 70 নম্বর আয়াত থেকে কিছু কথা বলবো, ইনশাআল্লাহ পড়েন। শুনবেন তো ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাই মোহতারাম, প্রিয় ভাই লোকমান ভাই আছেন, পাশে আরেকজন আমাদের ভাই আছেন। আলহামদুলিল্লাহ, আপনারা যত জেনে এসছেন প্রিয় ভাইয়ারা, রাসূলুল্লাহর যুগে কোরআনের দাওয়াত যেগুলো রাসূল দিয়েছিলেন সংখ্যা কিন্তু কমই ছিল, ঠিক কি না? তবে তারা ছিল সাচ্চা ইমানদার, কথা কয় না? ইসলামের জন্য জীবন দিতে তারা প্রস্তুত ছিল, ঠিক না? ঠিক, জীবন দিবে, ইমান দিবে না, ঠিক না? ঠিক। আর কোটি কোটি মুসলমান হলে কি হবে যদি আবু লাহাবের মতো হয়? কথা বলেন, ঠিক না? ঠিক। আমার প্রিয় ভাইয়ারা, এই জন্য মুনাফিক হওয়ার কোনো সুযোগ নেই। আমরা অল্প সময়ে কিছু কথা শুনবো। এখন বাজে কয়টা? 10:30 বাজে। আর অল্প সময় আলোচনা করব, বেশি সময় কষ্ট দেব না। যেহেতু একটা সভা, অনেকে ধারণা করে এখানে শুধু টাকা আর টাকা, এই কথা কেন, ঠিক না? টাকা টাকার খেলা, এই জন্য অনেকে আসতে চান, আছে না নেই? আচ্ছা প্রিয় ভাইয়েরা, আপনারা যে বসছেন, আপনাদের কি কেউ চাপ দিয়েছে টাকা দেওয়ার জন্য? আপনারা যারা স্বেচ্ছায় দিচ্ছেন, মাদ্রাসায় তো দিবেন, ঠিক না? ঠিক। আপনার টাকা প্রিয় ভাইয়েরা, সকলের টাকা সব জায়গায় ভালো কাজে লাগে না। কেউ আছে টাকা দিয়ে গাঞ্জা খায়, এর কথা কেন, ঠিক না? ইয়াব্বা খায়, ইয়াব্বা, আছে না নেই? কক্সবাজারে নেই, আছে গাঞ্জা, ইয়াব্বা, বড় বড় বোতল, আছে না নাই? আবার কিছু মানুষ আছে আমার প্রিয় ভাইয়েরা, খুব কষ্ট করে ইনকাম করে, ওই টাকা আল্লাহ রাস্তায় খরচ করে, কথা কোন, ঠিক কিনা? এই জন্য কপাল লাগে, কপাল লাগে। অনেকে তাফসীর প্রোগ্রামের অ্যারেঞ্জ করতে পারে না, অনেকে অ্যারেঞ্জ করে, আয়োজন করে, আবার অনেকে বাধা দেয়, আছে না নেই? উভয়ের কপাল কিন্তু একরকম নয়। এই জন্য সূরাতুল আহজাব 69 এবং 70 নম্বর আয়াত থেকে আমরা কিছু কথা শুনবো, ইনশাআল্লাহ পড়েন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাআহুল্লাহু মিম্মা ক্বালু ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা। জিকির করে লা ইলাহা। সাউন্ড বক্সটা একটু এদিকে না, আমার দিকে দাও, আমার গলা ভাঙিতে গেছে, আনা যাবে না? একটু সাউন্ড বক্সটা এদিকে নিয়ে আসো, হালকা আমার দিকে করে দাও, একটু ঘুরে দাও। একটু থাকলে সাউন্ড আওয়াজ ভালো থাকলে গলা ভালো থাকে না, ভেঙে যায়, খারাপ লাগতেছে, কষ্ট হতেছে। লা ইলাহা, ঠিক আছে, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। লোকেরা মুসা আলাইহিস সালামকে যেভাবে কষ্ট দিত, যে অপবাদ দিত, তা থেকে তিনাকে মুক্ত করে দিয়েছেন তিনি কে? ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা। মুসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি, সুবহানাল্লাহ পড়েন। বুখারীর বর্ণনা, মুসা আলাইহিস সালাম আমার প্রিয় ভাইরা খুব লাজুক মানুষ ছিলেন। অত্যন্ত লজ্জার কারণে মুসা আলাইহিস সালাম তার শরীর সবসময় ঢেকে রাখতেন, সুবহানাল্লাহ পড়েন। সবসময় ঢেকে রাখার কারণে, লজ্জার কারণে শরীর ঢেকে রাখতেন। তবে তৎকালীন সময়ে উলঙ্গ হয়ে গোসল করতে সবাই, কিন্তু মুসা আলাইহিস সালাম উলঙ্গ হয়ে গোসল করতেন, কিন্তু তিনি
ও গহীন জায়গায় চলে যেতেন যেখানে কেউ দেখে না, এমন জায়গায় তিনি চলে যেয়ে গোসল করতেন, আবার কাপড় চোপড় তিনি পরে ফেলতেন। তো মুসা সাল্লামের কওমের লোকেরা মুসা সাল্লামকে যখন কখনো উলঙ্গ দেখে নাই, শরীরে কাপড় কখনো খুলতে দেখে নাই, তখন তারা অপবাদ দেওয়া শুরু করে দেয়, মনে হয় মুসা আলাইহিস সালামের শরীরের ভিতরে শ্বেত রোগ আছে। কি রোগ? কথা কন না, কি রোগ? শ্বেত রোগ বুঝেন তো, মানে পুরো শরীরই সাদা। আবার কেউ কয় না মুসা আলাইহিস সালামের এক শিরা রোগ। কয় শিরা? এক শিরা বুঝুন তো, অন্নকোষ একটা বড়। অপবাদ দেওয়া শুরু করেছে। যারাই অপবাদটা দিয়েছে এটা সত্য না মিথ্যা? আরে কথা সত্য না মিথ্যা? মিথ্যা। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম দেখছেন কি আওয়াজ একটা শুরু করে দিয়েছে জানেন? মানুষ কপাল কত খারাপ, এত সুন্দর আয়োজন এখানে চলতেছে কথা, আর এখানে দাঁড়ায় হইল্লোড় করতেছে। কষ্ট পাচ্ছেন না তো আপনারা? চলবে আলোচনা, চলবে। মুসা আলাইহিস সালাম খুব লজ্জাশীল ছিলেন। আমার প্রিয় ভাইরা, একদিনের ঘটনা, মুসা আলাইহিস সালাম তিনি যখন পাথরের মধ্যে কাপড় রেখে তিনি গোসল করতে নামলেন, উলঙ্গ হয়ে তিনি গোসল করছেন। গোসল করার পরে তিনি কাপড় পরার জন্য পাথরের কাছে আসলেন, কিন্তু দেখে পাথর আর কাছে নাই, পাথর দৌড়ায়। সুবহানাল্লাহ কোন? পাথর কি করতেছে? আচ্ছা বলেন, পাথরের শক্তি বেশি না মুসা সালামের শক্তি বেশি? কার শক্তি বেশি? কিন্তু মুফাসসিরে কেরাম বলেছেন মুসা আলাইহিস সালাম সেই পাথরের পিছু পিছু দৌড়াতে লাগলেন। মুসা আলাইহিস সালাম বলে, হায় পাথর, হায় পাথর, আমার কাপড়, আমার কাপড়, আমার কাপড়, আমার কাপড় বলে বলে চিল্লা পাল্লা শুরু করে দেয়। আমার প্রিয় ভাইরা, কাপড় বললে বলে চিৎকার করছে মুসা আলাইহিস সালাম। চিৎকার করার কারণে আমার প্রিয় ভাইরা, কি ভাই মুসা আলাইহিস সালাম দৌড়াচ্ছে, কাপড় নিয়ে পাথর দৌড়াচ্ছে। সুবহানাল্লাহ বলেন। শক্তি বেশি কার? পাথরের শক্তি না মুসা আলাইহিস সালামের শক্তি? কিন্তু ওই দিন আল্লাহ কয়, ও পাথর তোরা বানাইছে কে? আল্লাহ, তুমি বানাইছো। আমি যদি বানাই থেকে একটা কাজ কর, তুই এমন জোরে দৌড় দিবি যাতে করে মুসা তোকে ধরতে না পারে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, মুসা আলাইহিস সালাম উলঙ্গ, লজ্জা ঢাকার জন্য পেরেশানি কম না বেশি? কখন তিনি কাপড় পাবেন? আগে যদি 120 কিলোমিটার দৌড় দিত, 20 কিলোমিটার বেগে দিত, এখন দিবে 200 কিলোমিটার বেগে। কারণ লজ্জাস্থান দেখা যায়, লজ্জা ঢাকানোর জন্য কাপড় দরকার। বুঝতেছেন? কিন্তু আমার প্রেম হোসেন কেরাম বলছেন মুসা আলাইহিস সালাম দৌড়ায়, দৌড়াতে 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 কিন্তু পাথরের নাগাল পায় না। সুবহানাল্লাহ বলবেন না? খেলাটা কার? কথা কয় না, খেলা কার? ওই পাথরটা আমার প্রিয় ভাইরা, বনি ইসরায়েলের এক ঝাঁক মানুষ এক জায়গায় জটলা বেঁধে আছে, ওই জটলা বাঁধানোর জায়গার ভিতরে এই পাথরটা যে থামলো। পেছন থেকে মুসা আলাইহিস সালাম যেও থামলেন। রাগ কম না বেশি? আরে কথা কানা, হ্যাঁ, গুসায়। হাতে ছিল একটা লাঠি, এই লাঠির ভিতরে আমার প্রিয় ভাইরা কাপড়টি কোন রকম নিয়ে শরীরে পইরেই সে লাঠি দিয়ে দিছে আঘাত। সুবহানাল্লাহ বলেন। মুফাসসিরে কেরাম বলেছেন ওই পাথরের গায়ে মুসা আলাইহিস সালামের লাঠির আঘাত লেগে যায়। যেরকম ভাবে মানুষের শরীরে আঘাত করলে মানুষের গায়ে যেরকম ভাবে আঘাত লেগে যায়, মুসা আলাইহিস সালাম সেই পাথরের গায়েও আঘাত করেছেন। 3 বার, 4 বার, 5 বার আঘাত করেছেন। 5 বার আঘাত করার কারণে 5টি দাগ সেই পাথরের গায়ে লেগে যাবেন। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, পাথরটা যখন মানুষের সামনে চলে গেল, মুসা আলাইহিস সালাম যে থামলেন। মুসা সালামের শরীরে কি কাপড় আছে? কথা কন না কেন, কাপড় আছে? বনি ইসরায়েল তাকিয়ে দেখলেন মুসার দিকে। তাকানোর পরে সবার ভোল ভাঙলো, সবাই বলল, আমরা তো বলেছিলাম মুসা আলাইহিস সালামের শরীরে শ্বেত রোগ। আবার অনেকে কয় আমরা তো কইছিলাম এক শিরা রোগ। শরীরে পুরো শরীর দেখার পরে মনে মনে বলল, হায় রে হায়, আমরা যা কইছিলাম সব মিছা। সব কি? সব মিছা। মুসা আলাইহিস সালাম কাপড়টা পরে নিলেন, আর তারা বলেন, হায় রে হায়, আমরা তো বলছিলাম যে মুসা আলাইহিস সালামের শরীরের শ্বেত রোগ। কই নাই তো, কই নাই তো, পুরো শরীর তো সুন্দর।
এক শ্রেণী কয় আমরা তো কইছিলাম এক শিরা রক্ত নাই, সুবহানাল্লাহ বলবেন না। ফাবাররাহুল্লাহু মিম্মা ক্বালু, তার কওমের লোকেরা মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে যা বলেছে, অপবাদ দিয়েছে, আমার আল্লাহ তার থেকে পরিত্রাণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আজ ১৫০০ বছর পরে আমার প্রিয় ভাইরা, কোরআন সুন্নাহর কথা, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের কথা যারা বলে, তাদেরকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করা হয়, অপবাদ দেওয়া হয়, ঠিক না ঠিক? ৫ আগস্টের পরে এদেশের মানুষের ভিতরে ভুল ভেঙেছে না, তারা কোনো অপরাধ করে নাই, ঠিক না ঠিক প্রিয় ভাইরা? আল্লাহ পাক ওদেরকে ছেড়ে দেয় নাই, ঠিক না ঠিক? ওরা আজ কোথায়? ওদের নাম নেওয়ার মতো এখন আর কেউ নাই, ঠিক কিনা বলেন? জানাই নাই, লুকায় নেয়, সম্মানের সাথে কেউ নিতে পারে না, ঠিক কিনা? এটা বলার উদ্দেশ্য হলো, আপনি যাকে অপবাদ দিবেন, সে অপবাদে সে যদি জড়িত না হয়, আমার আল্লাহ আপনাকে লাঞ্ছিত করেই ছাড়বেন, ঠিক না বেটি? মূসা আলাইহিস সালামের কওমের লোকেরা মূসা আলাইহিস সালামকে বারবার কথা বলতো, বারবার অপবাদ দিত, আর সে অপবাদ থেকে মূসা আলাইহিস সালামকে বাঁচিয়ে দিয়েছেন কে? আর জোরে বলেন কে? এই জন্য আমার প্রিয় ভাইরা, কাউকে অপবাদ দিবেন না, না জেনে। আহারে আমার প্রিয় ভাইরা, শরীর ডাকে বলে মূসা আলাইহিস সালামকে বলতো এক শিরা রোগী। মেয়েদেরকে কিন্তু বলা হয়, মেয়েরা মনে হয় কালো, না হয় হিজাব পরে কেন? এর কথা আল্লাহর আইনকে অপবাদ যারা দিয়েছিল, আমার প্রিয় ভাইরা, প্রত্যেকটা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটিতে যাদের বিরুদ্ধে 17টা বছর অপবাদ দেওয়া হয়েছিল, আজ তরুণ যুবকেরা সেই সকল যুবকদেরকে সাপোর্ট করে মাথার উপরে তুলে নিয়েছে, ঠিক না ঠিক? তারা আজ বুঝতে পেরেছে তাদেরকে যে অপবাদ দেওয়া হয়েছিল সব হচ্ছে ভুয়া। সব কি? আরে কথা করে, সব কি? ইসলাম ছাড়া সব ভুয়া। বলেন, ইসলাম ছাড়া সব। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ পাক বলছেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। প্রিয় কক্সবাজারবাসী, মনের কান দিয়ে শোনো, আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া অন্য কিছু যারা মানবে আল্লাহ তা কবুল করবে না, ঠিক কিনা বলেন? জোর করিয়ে কবুল করার সুযোগ আসেনি এখন? না, জোর করিয়ে অন্যান্য কিছু মেয়েদেরকে কিডন্যাপ করে, দুষ্কৃতিকারীরা বিবাহ করে, জানা ব্যভিচার করে, আছে না নাই? কিন্তু আমার প্রিয় ভাইরা, জোর করে আমিন বলানো যায়, জোর করে আমার প্রিয় ভাইয়েরা ভালোবাসা আদায় করা যায় না, ঠিক না বেঠিক? এই জন্য অনুরোধ করে বলবো ইসলামের পক্ষে আমরা থাকবো, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আগামীর দিন ইসলামের দিন, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে বলি, আল্লাহ মাবুদ, তোমার এই জমিন, এই কোরআন দিয়ে তোমার জমিনকে চালানোর জন্য কিছু যোগ্য বান্দাকে তুমি কবুল করে। বলেন আমিন। ভাইয়া, এই জমিনের মালিক কে? কথা বল না কেন? কে? আমরা যদি আল্লাহর এই জমিন, আল্লাহ তোমার এই জমিন, কোরআনের কথা বললে আমাদেরকে অনেকে খারাপ বলে, আল্লাহ তুমি সাক্ষী, এই কোরআনের জন্য আমরা যেন সব সময় কথা বলতে পারি, তুমি তৌফিক দাও। প্রিয় ভাইরা, আপনারা যারা আসছেন, বলেন বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে, কিছু কিছু মানুষ আছে ইসলাম বিশ্বাস করে না, নাস্তিকের মতো চলাফেরা কথা বলে, কিন্তু আমভাবে আমাদের সবার কালেমা এক না ঠিক? এক না দুই রকম? তাহলে কোরআন কার? কালেমা কার? এ জমিন কার? তাহলে প্রিয় ভাই, এ জমিন আল্লাহর কোরআন দিয়ে চলুক, এটা আপনি বিরোধিতা করেন কেন? আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনি? কি জবাব আল্লাহর কাছে দিবেন? ভাইয়া, কত মানুষ এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, একদিন আপনাকেও যাওয়া লাগবে, আমাকেও যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? ভাই বলেন, আজকে যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি যে কি অবস্থায় আছে আল্লাহই ভালো জানে, ঠিক কিনা বলেন? তিনি আলেমদেরকে খুব ভালোবাসতেন,
আল্লাহর এই বান্দির জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাকে তুমি দেশের জন্য রব্বুল আলামিন তাকে তুমি সুস্থ রাখো, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, আজ কত মানুষ, সুস্থ মানুষ। আমি কক্সবাজার আসলে আমার এক ভাই নুরুল আলম ভাই আমার সাথে দেখা করতেন। আজকে আসার যতক্ষণ এসেছি ততক্ষণ খুব মনে পড়েছে, হাই রে আজকে কক্সবাজার যাব ঠিক, কিন্তু নুরুল আলম ভাই তো আমার সাথে দেখা করবে না। আপনারা অনেকে চিনেন, অনেক ভাই ওনাকে চিনেন। আমার প্রিয় ভাইয়ের জন্য কখন আমি মরব, কোথায় যাব আমরা কেউ জানি না, জানে কে? আর জোরে বলেন, জানে কে? মরে যাব একদিন, পৃথিবীতে আমরা কেউ থাকবো না। মরার পরে শরীর থেকে আমার প্রিয় ভাইরা এই হাত আঙ্গুল থেকে নখগুলো খসে যাবে, মাথার চুলগুলো খসে যাবে। কত সুন্দর, কত স্নো পাউডার, কত তেল, কত কিছু আপনি শরীরে ব্যবহার করতেন, এতেকালের 6 দিন পরে সব শেষ হয়ে যাবে, ঠিক না বলি প্রিয় ভাইরা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে করো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক না বলেন? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে করো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 7 দিন পর গোস থাকবে না, কঙ্কাল পরে রবে। ও মনরে 17 দিন পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 7 দিন পর গোস থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হার বলে সব, 90 দিনে হার বলে সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক না বলেন? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল নিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল করবেন তো ইনশাআল্লাহ? কারো বিপক্ষে আমরা যাব? ইসলামের বিপক্ষে যাব? কোরআনের বিপক্ষে যাব? যারা এই কোরআনের বিপক্ষে, ইসলামের বিপক্ষে যায়, বিশ্বাস করুন আমার আল্লাহ তাদেরকে এমন ভাবে সাইজ করেন, নিজের রান্না করে খাবার খেয়ে যাওয়া যায় না, ঠিক না বেদি? দরকার আর জোরে বলেন। এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাআহু আল্লাহু মিম্মা ক্বালু ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা। আমার আল্লাহ বলেন, ও মুমিনেরা, লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা। মুসা আলাইহিস সালামকে তার কওমেরা যে অপবাদ দিয়েছে, কষ্ট দিয়েছে, তোমরা তাদের মতো হয়ে যাও না। আমার আল্লাহ তাকে মুক্ত করেছেন কি করেন নাই? কওমের লোকেরা বলেছে গায়ে সেটা রোগ ছিল, আমার আল্লাহ পাথরের মাধ্যমে তার এমন অবস্থা করে দিয়েছেন, সবার কাছে প্রমাণিত হয়েছে মুসা আলাইহিস সালাম রোগ মুক্ত ছিলেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় ভাই, এরপরে 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। ও মুমিনেরা, তোমরা সঠিক কথা বলো, সত্য কথা বলো। ইয়া মুমিনেরা, আল্লাহর ভয় করো আর সঠিক কথা বলো। ওয়া কুলু কওলান সাদীদা, সঠিক কথা বলতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। ও কক্সবাজারের ভাইরা, যাদের অন্তর আল্লাহর ভয় থাকে তারা কখনো নামাজ ছেড়ে দিতে পারে না, ঠিক কি না? যাদের অন্তর আল্লাহর ভয় আছে তারা কখনো সুদ খাইতে পারে না, ঠিক না? ঠিক। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা কোরআন বিরোধী সিদ্ধান্ত নিতে পারে না, ঠিক না? ঠিক।
যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, মুনাফিকি করতে পারে না, আল্লাহর বিরুদ্ধে নিজে শান দিতে পারে না, কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আবার আল্লাহ মুমিনদেরকে বলছেন, যারা ঈমান এনেছো, ও মুমিনেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কাওলান সাদীদা। এক নম্বরে আল্লাহর ভয়, দুই নম্বরে শরীক কথা বলা, সত্য কথা যারা বলবে, কাজ করবে দুইটা। কাজ করবে কয়টা? দুইটা কাজ যারা করবে তাদেরকে দুইটা পুরস্কার দিবেন কে? ইউসলিহ লাকুম আমালাকুম। এক নম্বরে আমার আল্লাহ তাদের আমলগুলোকে পরিশুদ্ধ করে দিবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, পাপগুলোকে ক্ষমা করে দিবেন তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 70 নম্বর আয়াতে আল্লাহ বলছে, আল্লাহরে ভয় করো। কার ভয়? জোরে বলেন। বাংলাদেশে আমার প্রিয় ভাইরা, প্রত্যেকটা জায়গার ভিতরে, ইউনিভার্সিটি লেভেল থেকে শুরু করে আমার ভাইরা প্রধান বিচারপতি থেকে শুরু করে ওয়ার্ডের মেম্বার পর্যন্ত, জনগণ, ইমাম, বক্তা, সবাই যদি আল্লাহ ভয় করত, বাংলাদেশ অবশ্যই, বাংলাদেশের ভিতরে মদিনা শান্তি বহমান হয়ে যেত। ঠিক না বেটি? যে সুযোগ পায় হেই মিছা কথা কয়, কথা কয় না। কোর্টের ভিতরে জিজ্ঞাসা করা হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য বলে যে জিগায় হেতে আরো বেশি মিছা কথা কয়, এর কথা কয় না। ঠিক কিনা? ভয় আছে? কোনো ভয় নাই আমার প্রিয় ভাইরা। একটা চুরি করে গেছে জেলে, আসার সময় জামিন পাওয়ার পরে আবার সে পুলিশের হুন্ডা চুরি করে বাতলে উঠছে। কথা বুঝতেছেন? চুরি করে গেছে কোথায়? জেলে। জামিন পাওয়ার পরে আবার সেই পুলিশের হুন্ডা চুরি করে আবার বাড়িতে নিয়ে আসছে। নাউজুবিল্লাহ বলবেন না? ভয়। আল্লাহর অন্তরে যদি, আল্লাহর মানুষের অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, আমার প্রিয় ভাইরা, দেশের ভিতরে কেউ দর্শনে সেঞ্চুরি করার সুযোগ পাইতো। ঠিক না বেটি? মা বোনেরা রাস্তাঘাটে যখন চলাফেরা করে, ইজ্জত আব্রুর নিয়ে তারা খুব টেনশনে থাকে। ঠিক না বেটি প্রিয় ভাইরা? প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, প্রত্যেকটা স্কুল, কলেজ, সব জায়গার ভিতরে মেয়েরা আজ নিরাপদ নয়। ঠিক না বেটি? এদেশ, আপনাকে আমি আশ্বস্ত করছি, কোরআন দিয়ে যদি এদেশ চলে, আল্লাহর কসম করে বলছি, এদেশ যদি কোরআন দিয়ে চলে তাহলে চুরি বন্ধ হয়ে যাবে। ঠিক না বেটি? জেনা বন্ধ হবে। হবে কি হবে না? কথা কন না কেন? রব্বুল আলামিন বলেন, গোলাম শোনো, ওয়াজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আমার আল্লাহ বলেন, জানাকারী নারী, জানাকারী পুরুষের শাস্তির কথা আমার আল্লাহ বলেছেন। আমার প্রিয় ভাইরা, জানাকারী নারী পুরুষকে একসাথে দৌড়া মারার কথা বলেছেন কে? সেই পুরুষ যদি বিবাহিত হয়, রজমের হত্যা করা, অবিবাহিত হলে তাকে বেত্রাঘাত করা। এটা কার আইন? সবাই বলেন কার আইন? ওই আইন যদি বাস্তবায়ন হয়ে যাবে, আল্লাহর কসম করে বলি, আমার প্রিয় ভাইরা, সংসদ ভবন থেকে যদি আইন বাস্তবায়ন হয়ে যায়, আল্লাহর আইন, আল্লাহর জমিন, আল্লাহর কোরআন দিয়ে চলে, জেনা করলে শাস্তি হয়। অত্র অঞ্চলে যদি একটা জেনার শাস্তি এভাবে হয়ে যায়, পরবর্তীতে আর কেউ জেনা করে সাহস পাবে না। ঠিক কিনা? চেয়ারম্যান, মেম্বার, এমপির ছেলে জেনা করলে কোরআন আইন দিয়ে যদি বিচার করা হয়, পরবর্তীতে কেউ জেনা করার সাহস পাবে না। ঠিক না বেটি? এই আইন কি মোল্লার না আল্লাহর? কথা কোন? মোল্লার না আল্লাহর? আমার প্রিয় ভাইরা, এই আইনের কথা বললেই আমাদেরকে বিভিন্ন ভাষায় গালাগালি করা হয়। ঠিক না বেটি? ভাইয়া, আমি কিন্তু আল্লাহর কথা বলতেছি, আল্লাহর আইনের কথা বলতেছি। 54টা বছর তো দেখা হলো, 54 বছর মানব রচিত মতবাদ দিয়ে এদেশ পরিচালনা হওয়ার কারণে আমার প্রিয় ভাইরা, মানুষের ভাগ্য বদলায়নি। মানব রচিত মতবাদ দিয়ে যারাই পরিচালনা করেছে তাদের ভাগ্য বদলিয়েছে, জনগণের ভাগ্য বদলায়নি। ঠিক না বেঠিক? আজ জোয়ার উঠেছে, সব কিছু দেখা শেষ, আর কোরআনের বাংলাদেশ হবে আগামীতে ইনশাআল্লাহ। আপনারা কি চান? কারা কারা চান? দুহাত আল্লাহকে দেখান।
আল্লাহ কবুল করে বলেন আমিন। আমি কোরআনের কথা, আল্লাহর আইনের কথাই বললাম। এই জমিন কার? বলেন না কার? আল্লাহর জমিন একটিবার দেখেন না, একটিবার দেখেন আমার প্রিয় ভাইরা, শুনুন আমার প্রিয় ভাইরা, অনুরোধ করে বলবো, কপালে চুমু দিয়ে বলবো, উল্টা পাল্টা বোঝার সুযোগ নেই। এই জমিনের মালিককে এতটা বছর তো আমরা দেখেছি, একটিবার দেখেন এই জমিনের মালিক যিনি, তিনার কথায় এই জমিন চললে কেমন শান্তি হয়। কথা বলেন ঠিক না? সূরার বিচার কোরআনে আছে না নাই? রাসূল আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আমার আল্লাহ বলেছেন, চোর চুন্নির হাত কেটে দাও। চোর চুন্নির হাত, এই আইন মোল্লার না আল্লাহ? আচ্ছা বলেন, এই আয়াতটা মানা আমাদের দরকার আছে না নাই? কোরআনের কোন একটা আয়াত অস্বীকার করার কোন সুযোগ আছে? কথা বল না কেন, সুযোগ আছে? আচ্ছা এই আয়াতটা যে আল্লাহ দিলেন, এটা মানার জন্য দিছে না রেখে দেওয়ার জন্য? কথা বল না কেন, এই আয়াতটা কি মানা দরকার নাই? কথা বল না, মানা দরকার নাই? আমার প্রিয় ভাইরা, যেই দেশে এই আয়াতকে মানা হয়, ওই দেশে চুরি বন্ধ হয়। এর কথা বলেন ঠিক না? সৌদি আরবে কি চুরি আছে? এই আয়াতের মান, আয়াতের সম্মান, আয়াতের আমল আছে না নেই? এই জন্য কি নাই, চুরি নেই। আহা, এই আয়াতটা যদি বাংলাদেশে বাস্তবায়ন হতো, ভাইয়া ও আমার কক্সবাজারের ভাইরা, আমি আজকে আপনাদের সামনে যে ওয়াজটা করতেছি, যেমন ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আল্লাহ তাআলা বলছেন চোর এবং চুরির হাত কেটে দাও। এই আয়াতটা আপনারা যারা শুনেছেন, ওয়াজ শুনেছেন, ডান কানে শুনছেন, বাম কান দিয়ে বাহির করে দিয়েছেন, ঠিক কি না বলেন? এমন হবে না যেমন সকালবেলা মনে থাকবে না তো হুজুর কি বলছে, আরে হুজুর নিয়ে আসছি বলবেই, লুফন ভাই হুজুর বলবে, হুজুরের কথা এই সবগুলো ধইরা ফেলা যাইতো না, ঠিক কি না বলেন? কিন্তু এই আয়াতের কথা না যদি সংসদ ভবনে কেউ কয়, যারা শোনে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায়, ফেসবুক, টুইটারে, টেলিভিশনে, আয়াত যখন শুনবে, জারি যখন হয়ে যাবে চোর চুন্নির হাত কেটে দাও, তখন ডান কান দিয়ে শুনলে বাম কান দিয়ে বাহির করার কোনো সুযোগ নাই, চুরি করলেই হাত কাটা। এর কথা বলে ঠিক না? চুরি করলে দেখেন, ওয়াজ আর আইন প্রতিষ্ঠিত হওয়ার পার্থক্য আছে না নেই? ওয়াজ তো করলাম, সকালবেলা কোনো আমল নাই, ঠিক না ভাই? শেষ শেষ সব শেষ। কিন্তু এই আয়াতটাই যদি সংসদ ভবনে পাস হয়, ডান কানে শুনলে বাম কান দিয়ে বাহির করার কোনো সুযোগ নেই। আরে একটা লিব হাত, ঠিক না ভাই? ঠিক। আমার প্রিয় ভাই বলেন তো, একটা চোরের বিচার, আল্লাহর জমিন কেমনে শান্ত রাখতে হয়, চোরের উত্তাপ থেকে, চোরের উপদ্রব থেকে এই জমিনকে কিভাবে শান্ত রাখতে হয়, আল্লাহ চাইতে বেশি কেউ জানে না, ঠিক না বেঠি? আমার প্রিয় ভাইরা, যদি হাত কেটে দেওয়া হয়, সে কিন্তু আর চুরি করতে পারবে না। হেতেও পারতো না, হেতার দেহা দেখি সবাই সাবধান, তারে হাত কেটে লাইছে, আমার তো উপায় নেই। এর কথা কেনা? আচ্ছা চুরি করতে হাত লাগে না? দরাদরি করা লাগে না? হাত কেটে ফেললে কি সুযোগ আছে? এই জন্য ভাই, আমি আল্লাহর কথা বললাম, আল্লাহর রাস্তে মানে রাগ নেওয়ার কোনো সুযোগ নেই। রাগ নিবেন, মুনাফিক হবেন। রাগ নিবেন, আপনি মানতে পারছেন না ভিন্ন কথা, কিন্তু রাগ নিবেন, মুনাফিক হবেন। আমি মাসালা বলে গেলাম মুফতি হিসাবে। রাগ নিবেন তো কি হবেন? এটা কি আমার কথা শোনাচ্ছেন? আল্লাহর কথা। আমার প্রিয় ভাইরা, এই আয়াতটা কিন্তু আল্লাহর। আহা, এই আয়াত এখন সমাজে বাস্তবায়ন নাই, কথা বলেন ঠিক কিনা? সমাজে বাস্তবায়ন হোক, এটা কি চান? এই জন্য আমার প্রিয় ভাই অনুরোধ করে বলবো, একমাত্র ভয় থাকবে কার? সবাই বলেন, ভয় থাকবে কার? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা উল্টা পাল্টা চলে না। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে নামাজ ছাড়ে না। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা কখনো সুদ খায় না। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না। ওই যে বাউল শিল্পী, বাউল আবুল সরকার, কি নাম? আবুল। আমাদের এলাকায় কুমিল্লার ভাষায় আবুল মানে বেফতার। আবুল মানে কি? এতে কিছু বোঝে না, কথা বুঝতেছেন তো? সে এমন ভাষায় কথা বলেছে, আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে,
সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, এই সূরার বিরুদ্ধে কথা বলেছে আমার প্রিয় ভাই। আমার আল্লাহ বলেছেন কুল আউযু বিরাব্বিন নাস, নবী হে আপনি বলুন মানুষের মালিকের কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। আর হেতে নাসের কথা, নাসনের কথা বলতেছে, বলে নাউযুবিল্লাহ, আসতে বলে নাউযুবিল্লাহ। ইন্টারিম সরকারের কাছে আমাদের দাবি থাকবে, এই দেশের মালিক আল্লাহ, যারা আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর চরিত্রের বিরুদ্ধে কথা বলবে, বাংলাদেশে অবশ্যই তাদের জন্য মৃত্যুদণ্ড আইন পাশ করা দরকার। ঠিক না ঠিক? কত বড় সাহস! আল্লাহর দেওয়া রিজিক খাইয়া, আল্লাহর দেওয়া দাঁত দিয়ে মুখ দিয়ে হেঁটে আল্লাহর বিরুদ্ধে কয়, এর কথা করে ঠিক না? আচ্ছা, তারা যদি আপনারা পাইতেন কি করতেন? আরে কথা কনে কি করতেন? আন্তাজ। আমার প্রিয় ভাইরা, আমার কলিজার ভাইরা, আপনার ইমান যত মজবুত, ইসলাম বিরোধীদের ব্যাপারে আপনার প্রতিরোধ তত মজবুত। ঠিক না বেঠি? এই জন্য শোনো মুসলমানেরা, এদেশের ভিতরে রাজনৈতিকভাবে সহ অবস্থান আমরা চাই। এদেশের ভিতরে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, এদেশের ভিতরে রাজনৈতিক দল সহ অবস্থান করে রাজনীতি করবে, কিন্তু নাস্তিক এদেশের ভিতরে থাকার কোনো সুযোগ নেই। ঠিক না বেটি? তসলিমা নাসরিন এখন কই? মামুর বাড়ি। আরে কথা কেন কই? মামুর বাড়ি, বুঝতেছেন? আসতে পারে না। আর হেতু ওইখান থেকে, মানে হেতির কথায় বাংলাদেশে যারাই হেতির কথার লোকে বনে মিলে ওই কথাটাই হেতি শেয়ার দেয়। বুঝতেছেন? বুঝেন নাই মনে হয়? মানে হেতির কথার সাথে, মতের সাথে যার কথাই মিলে, যেমন বাউল সরকারি কথা রেখেছে, বাউলের কথা হেতি গুনগান গায়। নাউজুবিল্লাহ বলেন। সূরারে ভালো করে চিনি। এই জন্য আমার প্রিয় ভাইরা, যাদের অন্তর আল্লাহর ভয় আছে, এই মুখ দিয়ে কি উল্টা পাল্টা বলতে পারে? এর কথা কোনো বলতে পারে ভাই? এই জন্য অন্তরে ভয় থাকবে কার? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন ভয়। ঠিক না বলেন? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন ভয়। চলনার হাতছানি যতই আসুক, চলনার হাতছানি যতই ডাকুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা? আমরা আল্লাহকে ভয় করি, আমরা আল্লাহকে বলি আল্লাহ, আমরা আপনাকে ভয় করি, মালিক দয়া করে আপনি আমাদের মাফ করে দেন, আপনি আমাদের গুনাহ মাফ করে দেন। কোন আমিন। আর জোরে বলেন আমিন। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, বিচারের ক্ষেত্রে তারা উল্টা পাল্টা বিচার করে না, ন্যায় বিচার করে। আর যাদের অন্তরে আল্লাহর ভয় নাই, আমার প্রিয় ভাইরা, তারাই বিচারের ক্ষেত্রে উল্টা পাল্টা বিচার করে, ঘুষ খায়, রাতের বেলা ঘুষ খায়, দিনের বেলাও ঘুষ খায়। আছে না নাই? আপনাদের এলাকায় নাই? আছে। আমার প্রিয় ভাইরা, অনেক বিচারক আছেন, বিচার করে রাতের বেলায় এক পক্ষ দিয়ে যায় 10,000 টাকা, আর এক লোক সকাল বেলা দিয়ে যায় 20,000 টাকা। কিন্তু বিচারের ক্ষেত্রে এমন অবস্থা হয়ে যায়, ওই যে দোষী মানুষ খুনি, আমার প্রিয় ভাইরা, তার পক্ষে 20,000 টাকা দেওয়ার কারণে বিচারক তারাই তার পক্ষে সাফাই গায়। আছে না নাই?
আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ পাক বলছেন, গোলাম বিচার যখন করবা, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন তোমরা বিচার করো মানুষের মাঝে, তখন তোমরা সত্য বিচার করো। হুকুমটা কার? ন্যায় বিচার করো, হুকুমটা কার? আজকে কি ন্যায় বিচার আছে? আহা, ন্যায় বিচার নাই, ন্যায় বিচার নাই। এই জন্য আমার প্রিয় ভাইরা উগ্রতা বেড়ে যাচ্ছে, ঠিক না ঠিক? জানা বেবিচার বেড়ে যাওয়ার কারণ হলো ন্যায় বিচার সমাজে নয়, ঠিক না ঠিক? দর্শন করে গ্রেফতার করে যখন তাকে নিয়ে যাওয়া হলো, জেলে দেওয়া হলো, ওই যে উপর থেকে নেতা সাহেব ফোন দিয়েছেন, ওটা আমার লোক, ছেড়ে দেন, ছেড়ে দেওয়া হয়। তখন জেলে যাওয়ার আগে দর্শন করছে একটা, আর জেল থেকে বাইরে হওয়ার পরে সে দর্শন করে 5টা। আছে না নাই? বাইরে হওয়ার পরে বাড়ি দিয়ে যাওয়ার সব হুমকি দিয়ে যায়, আসতে আসি, নাউজুবিল্লাহ বলবেন না, সব বন্ধ হয়ে যাবে যখন কোরআনের শাসন কায়েম হয়ে যাবে, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন? গরম না নরম? আরে কথা কেন, গরম না নরম? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে আমার প্রিয় ভাইরা মিশরের আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন গভর্নর। তৎকালীন সময়ে আমার প্রিয়রা কায়রোতে একটি ঘোড়া দৌড় প্রতিযোগিতা হয়। ঘোড়া দৌড় প্রতিযোগিতার ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে আমর ইবনে আসের ছেলে সে ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, প্রেসিডেন্টের ছেলে, গভর্নরের ছেলে, আর একটা সাধারণ খ্রিস্টান ছেলে সে ঘোড়া দৌড় প্রতিযোগিতার ভিতরে অংশগ্রহণ করে। দৌড় যখন দেওয়া হলো, দৌড়নের ভিতরে এক পর্যায়ে আমার প্রিয় ভাইরা খ্রিস্টান যুবকটা, সামান্য গরিব মানুষ, ঘোড়া দৌড় প্রতিযোগিতা ফার্স্ট হয়ে যায়, আর প্রেসিডেন্টের আমর ইবনে আসের ছেলে পেছনে পড়ে যায়, সে হেরে যায়। হেরে যাওয়ার কারণে রাগে গোসায় সে খ্রিস্টান যুবক ছেলেটাকে বলে, তুই আমার চিনস? আমি তোর সুদ্ধা, তোর 14 গোষ্ঠী শুদ্ধ শেষ করে দেবো, আমি প্রেসিডেন্টের ছেলে, ঠিক কিনা? কথা কোন না কেন? এরকম হুমকি টমকি বিগত সময় ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? যারা এই কোরআনের কথা বলেছে তাদেরকে বিভিন্ন ভাষায় গালি দেওয়া হতো। আমার প্রিয় ভাইরা ক্ষমতার অপব্যবহার করে আলেম সাধারণ মুসল্লির বিরুদ্ধে কথা বলা হতো, ন্যায় বিচার পাওয়া যাইত না। শুনুন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার। আমার প্রিয় ভাইয়েরা খ্রিস্টান যুবকরা যখন বিজয় হয়ে গেল, আমর ইবনে আসের ছেলে ডাক দিয়ে বলল, তুই কি আমারে চিনস? আমি প্রেসিডেন্টের ছেলে, আমার সাথে তুই এই কাজটা করলি, তুই বিজয় হয়ে গেলি, এটা আমি মানতে পারি না। এই কথা বলে আমর ইবনে আসের ছেলে আমার প্রিয় ভাইরা ওই খ্রিস্টান যুবকের গায়ে চাবুক মারতে শুরু করে। 1টা 2টা 3টা কয়েকটা চাবুক মারে। চতুর্দিক থেকে সব মানুষ তাকিয়ে আছে, কেউ ছোটানোর কোনো, কেউ মীমাংসা করার সাহস পায় না। আজ বাংলাদেশে এরকম পরিস্থিতি আছে না নাই? মানুষকে হত্যা করে, মানুষকে পাথর দিয়ে মারে, মানুষ ভিডিও করে, কিন্তু তাকে বাঁচানোর জন্য চেষ্টা করে না, ঠিক না? ঠিক আছে না? ঢাকাতে সোহাগ নামক একটা ছেলেকে আমার প্রিয় ভাইরা নিচে একটা পাথর দিয়ে আর একটা পাথর দিয়ে থেতলাইয়া তাকে মায়ের মতো মার দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিল সন্ত্রাসীরা। কেউ ভয়েও কথা বলে না, ভয়ে কথা বলে না। হায়, আমি যদি বলি পরবর্তী আমার এই অবস্থা হবে, ঠিক না? ঠিক। আমার প্রিয় ভাইরা আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান প্রেসিডেন্টের ছেলে হয়ে নিরহ খ্রিস্টান যুবকটাকে যখন মারতে লাগলো, সকলে তাকিয়ে রয়েছেন, কেউ কথা কয় না। তখন একজন মুরব্বী বলল, ও যুবক, ও যুবক, এখানে কথা বলে কোনো লাভ হবে না। যদি তুমি পারো মদিনায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যাও, তুমি সঠিক বিচার পাইবা। বলেন সুবহানাল্লাহ। শুনতেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কার কাছে? বলেন কার কাছে গেছে? কে? খ্রিস্টান যুবক। আর মিথ্যা আমার প্রিয় ভাইরা যে অপবাদ দেওয়া হয়েছে, যার বিরুদ্ধে কথা সে হচ্ছে মুসলমান, আর যে বলতেছে সে হচ্ছে খ্রিস্টান। দেখুন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার।
ওই যুবক ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে গেলেন। যাওয়ার পরে আমার প্রিয় ভাইরা ওমর রাদিয়াল্লাহু আনহু আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে ডেকে নিলেন। ডেকে নেওয়ার পরে বললেন, ও আমর ইবনে আস, তোমার সন্তান এই খ্রিস্টান যুবকটাকে ঘোড়া দৌড় প্রতিযোগিতায় হেরে যাওয়ার কারণে মারতে শুরু করলো। তুমি কি জানো নাই কেন তাকে মারলো? একটুকু বিচার করো নাই? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও খ্রিস্টান যুবক, এদিকে আয়। হাতে একটা লাঠি দিলেন। লাঠি দেওয়ার পর ওই লাঠিটা আমর ইবনে আসের সন্তানের গায়ে মারার জন্য ওমর বললেন, ও যুবক, তুই মারতে থাক, যতক্ষণ তোকে মেরেছে তাকে তুই এভাবে মারতে থাক। খ্রিস্টান যুবকটা আমর ইবনে আসের সন্তানকে কয়েকটা চাবুক মারার পরে আর মারলেন না, না মেরে তাকে মাফ করে দিলেন। মাফ করার পরে আমার প্রিয় ভাইরা আমর ইবনে আস বললেন, আমর ইবনে আসকে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমর ইবনে আস, তোমার সন্তান খ্রিস্টান যুবকটাকে নিরহ পায়ে মারতে লাগলো, তুমি কেন কাজ করো নাই? কেন বিচার করো নাই? আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু মাথা নিচু করে দিলেন, আর কোনো কথা নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কবে থেকে মানুষকে তুমি গোলাম বানাতে শুরু করলা? মানুষ কবে থেকে তোমাকে ভয় পাওয়া শুরু করলো? তোমার ভয়ে কেন মানুষ কথা বলে না? ইসলামিক শাসকের এই গুণ থাকতে পারে না। সকল মানুষগুলো তোমার কাছে আসবে, মনের কথা বলবে, সকলের কথা তুমি শুনবা। তোমার সন্তান খ্রিস্টান যুবককে মারলো, কেন তুমি তার বিচার করলা না? ওমর রাদিয়াল্লাহু আনহু যখন বলছে, প্রেসিডেন্ট মদিনার প্রেসিডেন্ট ওমর, অদ্য পৃথিবীর প্রেসিডেন্ট ওমর, ঠিক না বেঠি? যে ওমর রাস্তা দিয়ে হেরে যাইতেন, ওই রাস্তায় শয়তান পর্যন্ত যাইতো না। সুবহানাল্লাহ বাজিয়ে কইেন। আচ্ছা, শয়তান কি দেখা যায়? আরে কথা করে দেখা যায়। শয়তান ওমরকে দেখে, কিন্তু ওমর কিন্তু শয়তানকে দেখে না। কত ভয়, কত ভয়! আমি ওই ছেলেটাকে যদি দেখি, তাহলে না আমি তার প্রতি আক্রমণ করার আগ্রহ জাগবে, ঠিক কিনা? আর তাকে যদি আমি না দেখি, আক্রমণ করার কি আগ্রহ জাগবে? সে আমাকে দেখে, কিন্তু আমি তাকে দেখি না। এরপরও সে, আমার প্রিয় ভাইরা, ওমর রাদিয়াল্লাহু আনহু শয়তান ওমর রাদিয়াল্লাহু আনহুকে ভয় করে, কিন্তু ওমর কিন্তু তাকে দেখে না। আক্রমণ করবে, আক্রান্ত হবে শয়তান। আমার প্রিয় ভাইরা, এই চিন্তাটাও মনের ভিতরে এভাবে আসে নাই যে ওমর তো আমাকে দেখে না, কিন্তু ওমরের নাম শুনেই এতে রাস্তা দিয়ে হাঁটে না, যে রাস্তা দিয়ে যায় ওমর, সে রাস্তা দিয়ে শয়তানও হাঁটে না। সুবহানাল্লাহ বলবেন না? কারণ ওমর যে রাস্তা দিয়ে যায়, শয়তান পেছন থেকে গেল, যদি উল্টা পাল্টা লাগাই ভয়, ওমর রাদিয়াল্লাহু আনহু জনমের মতো চেঁচা দিব। জনমের চেঁচা পাইলে দেখা যাবে শয়তানের মুখ একটা নাই, মারা গেছে। বুঝেন নাই মনে হয়? শয়তানের কাজ তো উল্টা পাল্টা কাজ করানো, ঠিক না বেঠিক? জানার কাজ করানো, সুদের কাজ করানো, ঘুষের কাজ করানো, মারামারি করানো, হত্যা করানো, খুন করানো শয়তানের কাজ, ঠিক না বেঠিক? তো ওমরের সামনে, ওমর এই রাস্তা দিয়ে যাচ্ছে, পেছন থেকে শয়তান যাইয়া যদি একটা খুনের কাজ করাইলায়, ওমরের কাছে যদি বিচারটা যায়, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু যখন বিচার করবে, মারা যাবে শয়তানের আরেক মুরিদ। এর কথা ঠিক না? এই জন্য শয়তান কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে বেশি ভয় পাইত। সুবহানাল্লাহ বলবেন না? ওই ওমর বলছেন, আমর ইবনে আস, কবে থেকে মানুষগুলোকে গোলাম বানাতে শুরু করলা? মানুষগুলো কেন তোমাকে ভয় পাইতে শুরু করলো? খবরদার বলছি, আজ থেকে সেই মিশরের কেউ যদি তোমার দ্বারা, তোমার সন্তানের দ্বারা আক্রান্ত হয়, তাহলে তোমাকে পদচ্যুত করা হবে, ঠিক না বেঠিক মুসলমান? আজ সে ওমরের মতো শাসক বাংলাদেশে দরকার আছে না নাই? আছে না নাই? ওমরের মতো শাসক যদি বাংলার জমিনে হয়, তাহলে বাংলার জমিনে কেউ খুন করার সাহস পাবে না, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, খুন, জানা, ব্যভিচার, চুরি, ঘুষ, ডাকাতি, টেন্ডারবাজি সব বন্ধ হয়ে যাবে, ঠিক না বেঠিক? সবাই আপন মনে আল্লাহর জন্য কাজ করবে, ঠিক কিনা? যারা ইসলাম বিরোধী কাজ করতো
তারাই কিন্তু আমার প্রিয়বার আল্লাহর পক্ষে কাজ করা শুরু করে দেবে। আচ্ছা একটা কথা বলেন ভাই, যারা কোরআনের আইন চায় না, এদেশ যদি কোরআনের আইন দিয়ে প্রতিষ্ঠিত হয়, সেই কোরআনের আইনে প্রতিষ্ঠিত হলে, কোরআন দিয়া দেশ চললে, শান্তি যদি ভরপুর হয়ে যায়, যারা এখন চায় নাই তারা কি লাভবান হবে না? কথা বলে লাভবান হবে না? অসংখ্য প্রমাণ আছে এই দেশের ভিতরে নেতার স্ত্রী কর্মী নিয়ে পরক্রিয়া করে বেগে যায়, এমনও প্রমাণ আছে না নাই? কথা কোনো কাছে না নাই? আমার প্রিয় ভাইরা, বিশ্বাস করুন, কপালে চুমু দিয়ে বলি, এদেশ যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, কোন কর্মী নেতার স্ত্রীকে অথবা পরনারীকে দর্শন করবে থাক দূরের কথা, আল্লাহর আইন যদি দেশ চলে, কোন যুবক পরনারীকে দর্শন করবে থাক দূরের কথা, উল্টা তার দিকে তাকানোর কোনো সাহস পাবে না। ঠিক না বেঠি? চুপ উপরে ফেলা হবে। কথা কোন ঠিক না? কিন্তু আজ এই কথাটাই যদি বলি, ভাই একটি বার চান না এদেশটা কোরআন দিয়ে চলো, তখনই হুজুরদেরকে গালি দেওয়া হয় মৌলবাদী। কথা কোন ঠিক কিনা? ভাই আর কত গালি দিবেন, আর কত দিবেন ভাই? দিতে দিতে আপনিও শেষ, আমরাও শেষ। এর কথা কোন ঠিক না? গালি কি কম শুনছেন জীবনে? গালিও দেওয়া হয়, গালিও শুনতেছি, কিন্তু একটিবার এদেশ তো শান্ত হচ্ছেন না। শুন, আপনি গালি বন্ধ করে দেন, আমরা সকলে মিলে এদেশ আল্লাহর আইন দিয়ে পরিচালনা হোক, একটিবার হোক না, দেখেন না, তাহলে শান্তি দিবেন কে? আমার প্রিয়বারে, চুরি বন্ধ হলে দেখা যাবে বিমান বন্দরে কেউ চুরি করবে না। এর কথা কোনো ঠিক না? কত আশা করে ছেলের জন্য, মেয়ের জন্য স্বর্ণের জিনিস আনলো, মেয়ের জন্য, ছেলের জন্য কত জিনিস নিয়ে আসলো, বাবা মার জন্য কত সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসলো, কিন্তু আফসোসের বিষয়, বিমানবন্দরের ভিতরে আমার প্রিয় ভাইয়েরা কিছু মানুষ চুরি করে, এমনও মানুষ আছে না নেই? আছে না নাই? মোবাইল, টাকা পয়সা রেখে দেয়। এই কষ্ট কার কাছে বলি? সেই কষ্ট যদি লাঘব পেতে চান, আমার প্রিয় ভাইরা, আপনি যেই দলই করেন, আপনার কপালে চুমু দিয়ে বলে, আপনি যেই দলই করেন, এদেশ যদি কোরআন দিয়ে চলে, চুরি যখন বন্ধ হবে, এর সুবিধা আপনিও পাবেন, আপনার জিনিসের কখনো চুরি হবে না। ঠিক না ঠিক? সমাজের ভিতরে কেউ গরু চুরি করবে না, ডাকাতি করবে না, ছিনতাই করবে না, কেউ পরনারীর সাথে পরক্রিয়া করবে না, কেউ পরনারীকে দর্শন করবে না, উল্টা রাস্তাঘাটে চলাফেরা করার সময় সবাই, আমার প্রিয় ভাইরা, মানুষগুলো, নারীগুলো পর্দা হিজাব পরে তারা চলবে, আল্লাহর ভয় অটোমেটিকলি পয়দা হয়ে যাবে, হিজাব পরে চলবে। যুবকদের অন্তরে ভালোবাসা সৃষ্টি হলে ইউসুফ আলাইহিস সালামের মতো হাজারো চেষ্টা করার জন্য বিচার করানো যাবে না। ঠিক না বেটি? ইউসুফ আলাইহিস সালামকে জানা করানোর জন্য জুলেখা চেষ্টা কম করছে না বেশি করছে? ভাই বলেন, অনুরোধ করি বলেন না, কম করছে না বেশি করছে? আচ্ছা বলেন, ইউসুফ আলাইহিস সালাম কি জানা করছে? ভয় ছিল কার? সবাই কর না, কার? আল্লাহর ভয়। ভাইয়া সমাবেশ সিম্পোজিয়াম করে জেনা ব্যভিচার বন্ধ করা যাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় অন্তর প্রতিষ্ঠিত না করা হয়। ঠিক না ঠিক? এই জন্য আমার প্রিয় ভাইরা, ভয় থাকবে কার? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। ও মুমিনরা, তোমরা আল্লাহর ভয় করো। কার ভয়? সবাই বলেন, পেছনে ভাইরা বলেন, কার ভয়? এই অন্তরটা বানাইছে কে? ভয় থাকবে কার? আল্লাহ বানানো অন্তর, ভয় এখানে সাফিসিয়েন্ট। আল্লাহর বানানো অন্তরে আল্লাহর ভয়, প্রেম, ভালোবাসা জাগিয়ে দেওয়া, এটাই হচ্ছে মুমিনের কাজ। ঠিক না ঠিক? কিন্তু বাংলাদেশে অসংখ্য মানুষ আছে, এই অন্তরে আল্লাহর ভয় নাই, কোরআনের মহব্বত নাই, ইসলামের মহব্বত নাই। নেতার জন্য যত মহব্বত, সামান্য একটু মহব্বত আল্লাহর জন্য হলে এতে আল্লাহর ওলি হয়ে যেত। ঠিক না ঠিক? এক নেতা সাহেব বলেছিলেন, আমি যতবার আমার নেতার নাম নিছি, অতবার যদি আল্লাহর নাম নিতাম, আমি আল্লাহর ওলি হয়ে যেতাম। বুঝতেছেন কথা? আমাদের কুমিল্লা একজন নেতা সাহেব বলেছেন, কেউ মাইন্ড করবে না, তিনি বলেছেন, নির্বাচনের আগ পর্যন্ত আমরা জামাতে নামাজ পড়ব।
বুঝতেছেন? নাউজুবিল্লাহ বলবেন না। আহা, এই নামাজ দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? ভাই একটু বলেন না, নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে? যেহেতু আমি কোরআনের কথাই বলছি, আপনার রাজনৈতিক দুর্গন্ধ খুঁজে ইমান হারিয়ে যাবেন না। শুনুন, সে বলতেছে নির্বাচন আগ পর্যন্ত জামাতে নামাজ পড়বো। আহা, কিরে ভাই, আপনি এত ছোট হয়েছেন কেন? কেন আপনি আল্লাহর সাথে সম্পর্কটা এত নিচু নিলেন কেন? নির্বাচনের জন্য আপনি জামাতে নামাজ পড়বেন, নির্বাচন গেলে পরে পড়বেন না, এই ডিসিশন আপনাকে কে দিল? আপনি কেন সেই ডিসিশন নিয়ে ইমানকে হারিয়ে বলছেন? এই জামাত হচ্ছে নির্বাচনী জামাত। যেই জামাত, আমার প্রিয় ভাইরা, নির্বাচনের জন্য জামাতে যাচ্ছেন, পরে কোনো নামাজই নাই, ওই যে ইমান আপনাকে নামাজ পড়তে উদ্বুদ্ধ করে না, ওই ইমান কেমনে আপনাকে আল্লাহর জান্নাতে নেবে আমার বুঝে আসে না। ঠিক না বেঠি? অনেক ব্যবসায়ী, এখানে অনেক ব্যবসায়িক ভাইরা আছেন, আমি বলবো মসজিদে আজান হয়ে যায়, জামাতের সময় চলে যায়। দেখি তো জামাতের সময় মানুষ অল্প থাকে, কম বেশ থাকে, ফজর নামাজের সময় কেমন থাকে জানি না, কিন্তু আমার প্রিয় ভাইরা, আজান হয়, ব্যবসা বন্ধ করেন না, নামাজে যান না, বসে থাকেন, মনে মনে ভাবেন একটা কাস্টমার যদি ছুটে যায় তাহলে পরে আমার ব্যবসাটা লস হয়ে যাবে। অনেকে মনে করে না? কথা কথা মনে করে না? আহা, আপনি 2000 টাকা বেচলেন না 200 টাকা লাভ হইতো? কথা কয় না? ঠিক কিনা? তো 15 মিনিট নামাজের সময়ে এই অঞ্চলে, এই জায়গার ভিতরে দোকানিরা 2000 টাকা বিক্রি করে, এটা একেবারে কম। সংখ্যাটা কম না? কিন্তু 200 টাকা লাভের জন্য মসজিদে কাস্টমার হারিয়ে ফেলবেন বলে মসজিদে আপনি যাচ্ছেন না, নামাজে যাচ্ছেন না, আর সেই মান আপনাকে জান্নাতে কেমনে নেবে আমার বুঝে আসে না। কথা বলে ঠিক না? আমার প্রিয় ভাইরা বলেন, জান্নাতের দাম বেশি না দুনিয়ার 200 টাকার দাম বেশি? সবাই বলেন, পেছনে ভাইরা বলেন, জান্নাতের দাম বেশি না 200 টাকার দাম বেশি? আপনি কি করলেন? আপনি কি করলেন? আজান হলো, হাইয়া আলাস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আজান আছে না নাই? আজান হয়ে যায়, আজান হয়ে যাওয়ার পরে মসজিদে যাওয়া আপনার জন্য ফরজ। মসজিদে যে নামাজ পড়া আপনার জন্য কি? নামাজ পড়া কি নফল না ফরজ? আমার প্রিয় ভাইরা, ইমামদের ভিতরে মত পার্থক্য রয়েছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন সুন্নাতে মুআক্কাদা না পড়লে গুনাহ হবে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন জামাতে নামাজ পড়া ফরজ। কেউ বলেছেন ওয়াজিব। গুরুত্ব কম নয়, কিন্তু আজান হলো, শুনলেন, কান দিয়ে শুনলেন, বসে রয়েছেন দোকানে, দোকানে বসে থাকার পরে আমার প্রিয় ভাইরা, কাস্টমার ছুটে যাবে বলে 200 টাকার জন্য বসে রইলেন, আর ওদিক দিয়ে নামাজে না যাওয়ার কারণে জান্নাতটা ছুটে গেল। জান্নাতটা ছুটে গেল নামাজ না যাওয়ার কারণে। পাইলেন 200 টাকা, হারানোর জান্নাত। আপনি কি সফল না ব্যর্থ? কথা কোন না কেন? সফল না ব্যর্থ? লাভ হয়েছে না লস হয়েছে? যারা আল্লাহকে চিনে আজান হয়ে যাওয়ার পরে ব্যবসাটা বন্ধ করে মসজিদে চলে যায়, জান্নাতও পায়, কাস্টমারও পায়। ঠিক কিনা? নামাজি মানুষের কিছু কিছু কাস্টমার আছে, নামাজ সেও পড়ে, কাস্টমার যদি নামাজি হয়, কাস্টমারও নামাজ পড়ে, দোকানদারও নামাজ পড়ে। ঠিক কথা কোন নাকি? ঠিক। আর দোকানদার যদি বেনামাজি হয়, নামাজের সময় যেই কাস্টমাররা আসে হরও আরেক বেনামাজি। ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ পাক বলছেন, ও মুমিনেরা, তোমরা আল্লাহকে ভয় করো। কার ভয়? সবাই বলেন, কার ভয়? পুলিশের ভয়, র্যাবের ভয়, পৃথিবীর কারো ভয় নয়।
এই অন্তর যে বানিয়েছে তার ভয়, তিনি কে? চিল্লায় বলেন তিনি কে? আল্লাহর ভয় অন্তর রাখুন, দুনিয়া সফল হবে, আখিরাত সফল হয়ে যাবে ইনশাআল্লাহ। ও কক্সবাজার ভাইরা, কতবার আসছে আপনাদের এখানে, আলহামদুলিল্লাহ এখন তো কিছু ভাইরা আসছেন, আলহামদুলিল্লাহ, দেখে আমার প্রাণ জুড়ে গেল। আপনারা এসেছেন, শুনুন, একমাত্র আল্লাহর ভয় থাকবে অন্তরে। কার ভয়? পৃথিবীর কাউরে ভয় পায় কোনো লাভ নাই। শুনেন, আল্লাহ, আল্লাহ রাসূল, ইসলাম ছাড়া সব ভুয়া। সব কি? আবার বলেন, সব কি? সবাই স্বার্থের পাগল, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন, ঠিক কিনা বলেন? অসংখ্য মা আছে সন্তানকে জন্ম দেওয়ার পরে আমার প্রিয় ভাইরা উপর থেকে নিচে ফেলে সন্তানকে মেরে ফেলে, এমনও পাষণ্ড মা বাংলার জমিনে এখন আছে না নেই? আমার প্রিয় ভাইরা, আমার কলিজার ভাইরা, বাবা অন্য মেয়ের সাথে পরক্রিয়া করে সন্তানকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে, স্বার্থের আঘাত লাগলে মারতে দ্বিধা করে না। কিন্তু আল্লাহ প্রত্যেকটা বান্দাকে, যে আল্লাহর মানে আর যে মানে না, উভয়ের খাওয়ান। তিনি কে? ভাত কি শুধু মুসলমানেরা খায় না হিন্দুরাও খায়? খ্রিস্টানরাও খায়? নাস্তিকেরাও? সূর্যের আলো শুধু কি মুসলমানরা পায় না, সবাই পায়? এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহর ভয় আর সত্য কথা যদি বলেন, আল্লাহ বলেন, গোলাম তুমি আমারে ভয় করা, সত্য কথা বলো, আমি তোমার দুইটা পুরস্কার দেব। আমার আল্লাহ যে পুরস্কার দেয়, এক নম্বরে পুরস্কার আমার আল্লাহ আপনার আমলগুলোকে পরিশুদ্ধ করে দেবেন, দুই নম্বরে গুনাহ মাফ করে দেবেন। আপনার আমল যদি পরিশুদ্ধ হয়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়, জান্নাতে যাওয়া ঠেকায় কে? ঠিক কিনা? আমল ভালো, গুনাহ মাফ, জান্নাত দিবেন কে? একটা হুন্ডা চালান, 2-3 বছর ধরে হুন্ডাটা এখন চালান না, নষ্ট হয়ে গেছে। মেয়েকে নেওয়ার দোকানে নেওয়ার পরে এটাকে যখন একটু কাজ করে দেওয়া হয়, এখন আগের মতো চলে কি চলে না? বুঝতেছেন? একটু কাজ করে দিলে, একটু পরিশুদ্ধ করে দিলে চলে না? আমল করছেন, কিছু ত্রুটি বিচ্যুতি আছে, আল্লাহ যদি কয় বান্দারে আমার ভয় সত্য বলার কারণে ইসলিহ লাকুম আমালাকুম, আমি তোমার আমলকে পরিশুদ্ধ করে দিলাম, যা তুই জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। যে হুন্ডা 5 বছর না চালানোর কারণে জ্যামে ছিল, পড়ে রয়েছে, চালাইতে পারেন নাই, আর এটা বেকার ধরার কারণে, পরিশুদ্ধ হওয়ার কারণে চালাইতে পারেন। যে আমলের ভিতরে আমার প্রিয় ভাইয়েরা দুষ্টুরি ছিল, আল্লাহ যদি ইসলিহ লাকুম আমালাকুম, আমলগুলোকে সলেহ করে দেয় আর গুনাহ মাফ করে দেয়, আপনার জান্নাত ঠেকায় কে? ঠিক কিনা বলে? জান্নাতে কি যেতে চাই? তাহলে পর আমার প্রিয় ভাইয়েরা দুইটা কাজ করবেন। কয়টা? সবাই বলেন কয়টা? এক নম্বরে আল্লাহর ভয়। বলেন কার ভয়? সবাই বলেন কার ভয়? আজকের আমার আলোচনার শিক্ষা হচ্ছে, আমরা পৃথিবীর কাউকে অপবাদ দেব এর কারণে এখন কোনটা সত্য সংবাদ কোনটা মিথ্যা সংবাদ সেটাই বোঝা যায় না, ঠিক না? বলে বেঠিক বলেন আমার প্রিয় ভাইরা। এই জন্য যে কোনো খবর মানুষের কাছে প্রচার করতে হলে জাস্টিফাই করতে হবে, এটা ভালো না মন্দ, ঠিক কিনা? আলেম ওলামার বিরুদ্ধে যায়েন না ভাই, আলেম ওলামার বিরুদ্ধে যায়েন না, আলেমদের ভালোবাসেন, কপাল খুলে যাবে, কপাল খুলে যাবে, জান্নাতে রাসূলুল্লাহর সাথে আপনার হাসন নজর হয়ে যাবে, ঠিক কিনা? আলেম ওলামার রাসূলুল্লাহর ওয়ারিস। কার ওয়ারিস? কথা বল, কার ওয়ারিস? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমরা পড়ছি আমিন। শিক্ষা হলো, আমার আলোচনার সর্বশেষ শিক্ষাটা হলো, আমরা মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা মুসা আলাইহিস সালামকে যেভাবে বিভিন্ন ভাষায় কথা বলে কষ্ট দিত, আমরাও কাউকে অপবাদ দিয়ে, নবীর ওয়ারিসদেরকে অপবাদ দিয়ে আমরা কখনো কষ্ট দেব? 2 নাম্বার, আল্লাহকে ভয় করব। 3 নাম্বার, সত্য কথা বলবো। যদি আল্লাহকে ভয় করি, সত্য কথা বলি, আমাদের গুনাহ মাফ করে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। ও কক্সবাজারের ভাইয়েরা, কপালে চুমু দিয়ে বলি, আমরা কি আল্লাহকে ভয় করতে পারবো ইনশাআল্লাহ? তাহলে আপনার গুনাহ মাফ হয়ে যাবে, আপনি জান্নাতি হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনাদের এই মাদ্রাসা আমার প্রিয় ভাইয়েরা, লোকমান ভাই বলেছে আমার তো অনেকক্ষণ আলোচনা হয়ে গেছে, আল্লাহ 1.5 ঘন্টা। হাই হাই, পেট ব্যথা করতেছে। তারপরও বলবো, লোকমান ভাই বলেছেন কেউ উঠবেন না, আমি মুসাফির মানুষ, আখিরি মুনাজাত আপনাদের নিয়ে করবো ইনশাল্লাহ। এই মাদ্রাসা নুরানি মাদ্রাসা, আপনার একটা সন্তানকে ভর্তি করাবেন, পারবেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলেন। একটি সন্তান কেন, আপনার যতজন, এটাই তো শান্তি, ঠিক কিনা? আর
ওই বৃদ্ধ বয়সে কি করলেন, বৃদ্ধাশ্রমে বাবা মাকে দিয়ে আসলেন। এর চেয়ে বড় দুঃখ কবরে দেওয়াটাই ভালো, ঠিক কিনা? কারণ আমার প্রিয় ভাইরা, বৃদ্ধাশ্রমে গেলে খুব কষ্ট পায় বাবারা কষ্ট পায়। কিন্তু এই পর্যন্ত কি কখনো শুনেছেন যে একজন আলেম, একজন বক্তার বাবা মা, ইমাম সাহেবের বাবা মা বৃদ্ধাশ্রমে আছে? কখনো শুনেছেন? কথা কোনো শুনেছেন? কিন্তু অসংখ্য উচ্চ ডিগ্রিধারী ইঞ্জিনিয়ার, ডাক্তার এর বাবা মা বৃদ্ধাশ্রমে আছে, হাজারো প্রমাণ আছে না নাই? এটা আমার বলার উদ্দেশ্য হলো, আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন, ছোটকালে কোরআন পড়ান, এরপর বড় হয়ে গেলে পরে তাকে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, কোনো সমস্যা। ছোটকালে যদি কোরআন পড়ে, ছোটকালে কোরআন পড়লো, ইসলামী শিক্ষা শিখলো, বড় হয়ে যদি ইঞ্জিনিয়ার হয়, তাহলে সে কখনো আমার পরিবার অর্ডার বদলে বাস দিবে না। এর কথা কেন, ঠিক না? আর ছোটকালে যদি সে কোরআন শিখে, তাহলে কোন ডাক্তার, এমবিবিএস ডাক্তার যদি হাফেজে কোরআন হয়, ওই এমবিবিএস ডাক্তার কখনো আমার প্রিয় ভাইয়েরা অপারেশন করতে যায় আমার প্রিয় ভাইয়েরা, মানুষের মায়ের, মহিলার পেটের ভিতরে সুই এবং কেচি রেখে সেলাই দেবে না, সে কখনো ডাকাত হয়ে যাবে না, ঠিক না বেটি প্রিয় ভাই? মরা মানুষ আইসিইউতে রাইখা, মরে গেছে, আইসিইউতে রাইখা টাকার জন্য একদিন 2 দিন রাখে, এমনও ডাকাত ডাক্তার আছে না নাই? আপনাদের এই এলাকার কথা বলে না, সাবধান করে দিচ্ছি, শুনুন। অনেক ডাক্তার আছে, অনেক চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন, এই যে এখানে যদি একটা ইঞ্জেকশন পুশ করা হয়, তখন ওই মানুষটা মরে যাওয়ার পরেও তার শরীর উষ্ণ থাকে, তখন আইসিইউতে আছে, কথা লড়াচড়া করে না, দেখা যায় 2-3 দিন থাকার পরে তাকে কি করলো, এরপরে বলা হলো আপনার বাবা মারা গেছে, কিন্তু 2 দিন আগে মারা গেছে। 2 লক্ষ 3 লক্ষ টাকার লোভে আমার প্রিয় ভাইরা ওই ডাক্তার নামে ডাকাতেরা আইসিইউতে রেখে দেয়, এমনও ডাকাত আছে না নাই? সে যদি বলেন, সেই ডাক্তার যদি কোরআনে হাফেজ হয়, সেই কাজটা কি করবে? বলেন করবে? ভাই করবে? একটা সন্তান মাদ্রাসায় পড়ান, নুরানি মাদ্রাসায় দেন, তারা নুরানি শিক্ষাটা করার পরে এরপর তাকে বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ান, মাদ্রাসা, কোনো সমস্যা নাই, কিন্তু বেসিকটা কোরআন শিক্ষা দিতে হবে, ইনশাআল্লাহ পড়েন। তো মাদ্রাসার জন্য ভাই বলেছেন 5 মিনিট কথা বলার জন্য, কে আছেন 10,000 টাকা দিবেন এই মাদ্রাসায়, 5,000 টাকা দিবেন এই মাদ্রাসায়, এমন কেউ আছেন? কেউ আছেন? যদি কেউ থাকেন দ্রুত বলেন, আপনাদেরকে কষ্ট দেব না, একটু পরেই আমরা মনোযোগে চলে যাবো ইনশাআল্লাহ। কেউ আছেন? 2,000 টাকা দিবেন এমন কেউ আছেন? 2,000, 5,000, 10,000 দিবেন এমন কেউ আছেন? 1,000 টাকা দিবেন বা 2,000 টাকা দিবেন কেউ আছেন? বলেন, এখনই মনোযোগ দিয়ে দেবো, আপনাদেরকে বেশি সময় আমি কষ্ট দেব না। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি নাম? জনাব মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম ভাই, উনি দিয়েছেন 500 টাকা। বলেন মারহাবা। সবশেষে সবার জন্য দোয়া করবে। কে আছেন আর? 500, 1000, 2000 কে দিবেন? দ্রুত আসেন, আমার হাতে দিয়ে যান, মুসাফির মানুষ। আমি আপনাদের দোয়ায় গিয়েছিলাম উমরা হজ করতে, কাবা ধরে দোয়া করেছি সবার জন্য। আমি মুসাফিরের হাতে কে যা দিবেন দিয়ে যান, একটু করে দোয়া হবে। জিজ্ঞেস করে কি নাম? মুসা আলী সাহেব, উনি দিয়েছেন 500 টাকা। মারহাবা, আল্লাহ কবুল করো, মঞ্জুর। সবশেষে সবার জন্য দোয়া করা হবে, মুসাফির মানুষ। একজন ভাই দিয়েছেন 100 টাকা। কি নাম? নুরুল আলম সাহেব দিয়েছেন 100 টাকা। মারহাবা, আল্লাহ কবুল করেন। 1000 টাকা করে যদি 5টা লোক হতো তো সুন্দর হতো আর কি। আসেননি কেউ? 1000 টাকা দিবেন। জনাব মোহাম্মদ সবুর আলম সাহেব দিয়েছেন 500 টাকা। মারহাবা, আল্লাহ কবুল করুন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর একটু আস্তে কোন আমিন। আমার প্রিয় ভাইরা, উনি দিয়েছেন কি নাম না দিল? সবুর আলী না? হ্যাঁ, উনি দিয়েছেন 500 টাকা। মারহাবা, আল্লাহ কবুল